গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে আমাদের ফাইনালি পুরী ছেড়ে চলে যাওয়ার দিন। আর গুড আফটারনুন এই কারণে বলছি কারণ এখন ব্লগটা স্টার্ট করছি তখন এক্স্যাক্টলি সময় বাজে হচ্ছে 2:55। এখন আমরা যাবো লাঞ্চ করতে। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা গেছিলাম সমুদ্রে। আজকে অলমোস্ট 3.5-4 ঘন্টা ধরে শুধু সমুদ্রে স্নান করেছি। আমি তোমাদেরকে আমার পায়ের অবস্থা দেখালে বুঝতে পারবো। পায়ের অবস্থাটা দেখো, অবস্থা এটা হচ্ছে এতক্ষণ সমুদ্রে স্নান করার ফল, যেটা দেখে বুঝতেই পারছো কতক্ষণ স্নান করেছি। এবার আমরা যাবো লাঞ্চ করার জন্য। আজকে আমরা টু মাচ লেট, জানি না কতক্ষণ লাগবে আজকে লাঞ্চ করার জন্য, বাট হোপফুলি কালকেরও যেমনি লাকিলি পেয়ে গেছিলাম জগন্নাথের কৃপায়, আজকেরও জগন্নাথের কৃপায় হোপফুলি সিট পেয়ে যাই গিয়েই, তাহলে অ্যাটলিস্ট খাওয়ার জন্য ওয়েট করতে হবে না। এমনিতে অনেকটা লেট হয়ে গেছি, প্লাস একটু দুপুরবেলা রেস্ট না নিয়ে বেরোবো না। আমাদেরকে 5:30টার মধ্যে ওইখানে পৌঁছাতে, বাস ডিপোতে পৌঁছাতে হবে। 6টার সময় বাস ছাড়বে। আমাদের প্যাকিং সব অলমোস্ট ডান হয়ে গেছে, খালি ফাইনাল টাচ আপস। এই লাইক মায়ের আয়নাটা ভরার আছে, মায়ের আয়নাটা দিয়ে দিই মাকে। হ্যাঁ এরকম মা, তোমার আয়না এটা হচ্ছে মায়ের ট্রাভেলিং আয়না। অ্যান্ড মায়ের সাদা বছর মোটামুটি টুকটাক ইউজ করে। ধরো বাহাতে দিচ্ছি, ডাঙাতে নাও। আচ্ছা, এই হয়ে গেল। আর এখানে আমার ব্যাগ রেডি হয়ে গেছে, এগুলোতে আমার ইউটিলিটিসের জিনিসপত্র রয়েছে আমার এই জিম ব্যাগটাতে। অ্যান্ড তাছাড়া বাকি ওইখানে সমস্ত কিছু লাগেজ, ওষুধ, মেকআপের, অনুর মেকআপের জিনিসপত্র, না ওটাতে বাবুর ওষুধ আছে, মেকআপের জিনিসপত্র অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা বোধহয় নিচে আছে, সব কিছু হয়েছে। এভরিথিং মোটামুটি নেওয়া হয়ে গেছে। চার্জার ভরবো, ফোন ভরবো, ব্যাস দ্যাটস অল, তাহলেই আমাদের মোটামুটি হয়ে যায়। আর ফাইনালি এই রুমটাকে আজকের বাই বাই বলবো। বাট হ্যাঁ, এখন না, দেরি আছে কিছুক্ষণ আরো, এখন 3টে বাজে, আরো মোটামুটি ঘন্টা দুয়েক। এবার ঘন্টা দুয়েক মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা তো খাওয়া দাওয়ার খেতেই লেগে যাবে, এটাই যা। এবার দেখা যাক। সব রেডি হয়ে বেরো, আসো। আজকে বাবারও মুখটা পুরো কালো হয়ে গেছে, আরেকজনের মুখ কালো হয়েই গেছে, আজকে বেশি কালো হয়ে গেছে মুখ। আর আমার মুখ তো দেখতেই পাচ্ছ কালো হয়েছে। সমুদ্রে আমরা অ্যাকচুয়ালি ওই গানটা আছে না কি, সমুদ্র মে নহা কে আর ভি নমকিন হয়ে গেছে, তো আজকে আমরা সত্যি নমকিন হয়ে গেছি পুরো। হ্যাঁ, 50-50 হয়ে গেছি আমরা। কি অবস্থা। আর একজন তো এমতার নাচানাচি করেছে। বাবু ভেতরে ঢোকে না, এদিকে আসো, আসো আসো আসো, চলো 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 আসো, ওখানে জানো, ওখানে জানো, ওখানে জানো, চলো। লিফট 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 ঢোকো 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 ঢোকো। আরে 3 তলায় কেন দাও, গ্রাউন্ড ফ্লোরে যাবে। Meanwhile, আমাদের বিলটা পেমেন্ট করার আছে হোটেল রুমে, তো সেটা করে নি। খোল, তুই না খুললে গাড়ি বেরোবে কি করে? হ্যাঁ চল 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 চল, এইসব আমাদের এখানে পেমেন্ট ডান হয়ে গেল। আমাদের রুম ছাড়ার জন্য আমরা বলে দিলাম যে রুম ছেড়ে দিচ্ছি আজকে। এবার ব্যাপারটা একটা জিনিস, সেটা হচ্ছে এখন আমরা অলরেডি 3:15 বেজে গেছে। আজকে লাঞ্চের জন্য অনেকটা লেট হয়ে গেছে। দেখা যাক গিয়ে লাঞ্চ করতে কতক্ষণ সময় লাগে, আর করলেও খুব লাইট খেতে হবে, বিকজ যেহেতু জার্নি আছে, তো বেশি হেভি খাওয়াটা এদিকে ঠিক হবে না। দিস ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং। আমরা যেই কদিন এখানে এলাম, এত ভিড় থাকার পরেও না, আমরা এখানে এসে ঠিক লাকিলি জায়গা পেয়েই যাই। আজকেরও জায়গা পেয়ে গেছি, বাকিরা পিছন আসছে। আমি আগে গিয়ে এসে জায়গাটাকে সিট রিজার্ভ করেছি। তুই এখানে বসে গেলি কেন? এখানে 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 বাবা, এখানে চলো চলো, কারণ এখানে সব প্লেট সার্ভ হয়ে গেছে। আচ্ছা, কে কি খাবে এবার বলে ফেলো, পুরো অর্ডারটা সেবার দিয়ে দিই। ভেজ থালি, ভেজ থালি। বাকিরা না, এত বেলা চিকেন খাবো না, অনেকটা বেলা হয়ে তো, প্রায় 3:30 কাছাকাছি বাজে। আমি বেশি খাওয়া আছে, আর এত বেলা তো খাবো না। আমি একটু দিন পাবদা 280 টাকা খালি। হ্যাঁ, আর যদি তুমি কাতলা নাও 240 টাকা, পার্সেল থালি 260 টাকা। a few moments later. তো আমরা মোটামুটি যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে আমরা 3 জনে, মা, আমি আর বাপান ভেজ থালি নিচ্ছি, একটা পনির নেবো তার সাথে, আর বাকিরা নেবে হচ্ছে ফিশ থালি, রুইয়ের থালি নেবে, রুই মাছের থালি নেবে। এখন অর্ডারটা আগে দেবো, এটাই হবে। এখন পর্যন্ত আসেনি, আসুক অর্ডারটা দেওয়ার জন্য। এখানে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি চলে এসছে, বাট আমাদের লাস্ট মোমেন্টে চেঞ্জ করলো। অনু চিকেনের থালি খাবে, চিকেনের থালি অর্ডার করলাম, আর তার সাথে আর ফিশের থালি আছে। এই হচ্ছে ভাত, ডাল। এটা কিসের তরকারি? আলু পটলের তরকারি। আচ্ছা, এটা হচ্ছে আলু পোস্ত। আচ্ছা, আজকে আলু পটলের তরকারি, শুক্তো দেয়নি আজকে আমাদের, আগের দিন শুক্তো দিয়েছিল কালকে। আর দেবে চাটনি এর সাথে, আর বারোটার পর একটা আসবে। এই জাস্ট রুমে আমরা ব্যাক করলাম, লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে। লাঞ্চ করতে করতে 4টে বেজে গেল আমাদের। একটুখানি এইরকম হেলান দিয়ে জেরাবো, তারপরে
রেডি হয়ে বেরোবো। আমি যাবো অনু, তোমার সাথে যাবো? দাঁড়াও আসছি, 1 মিনিট দাও আমাকে, আসছি আমি। এবারে বিকেলবেলা বেরোনোর সময় কিছু রাতের খাবারটা জোগাড় করে নিতে হবে, সেই কারণে আরেকবার যাবো, কারণ তখন তো নিয়ে এসে কোনো লাভ ছিল না, ওই জন্য একবার ঘরে এসে ডিসকাস করে নিলাম, এবারে গিয়ে নিয়ে আসবো ফাইনালি। রেডি হয়ে আবার বেরোই। আমি ইন জেনারেলি যখন ট্রাভেল করি খুব একটা বেশি কিছু খাওয়া দাওয়া পছন্দ করি না, বাট আমার পছন্দ হিসেবে সব কিছু চলে না যখন আমি কারোর সাথে আসি। আর আমি এমনি তো মা আর ওর খাবার, বাবুর খাবারের ব্যবস্থা করতেই হয়, তো আপাতত আমরা গিয়ে খাবারটা জোগাড় করে নিয়ে আসি। এখনই গিয়ে নিয়ে চলে আসবে নাকি না বেরোনোর সময় নিয়ে নেবে? বেশ, তাহলে চলো বলে আসি। আমরা অর্ডারটা করে গেলাম, 4:45 নাগাদ আমাদের গেছে অর্ডারটা পিক করে নিয়ে যেতে হবে। 15টা রুটি, বাটার রুটি, তার সাথে একটা মিক্স ভেজ আর একখানা হচ্ছে পনির বাটার মশলা দিলাম। এটা দিয়ে আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। এখন বাজে 4:18 আর আমাদের কয়েকটা কিছু মিনিটসই আই থিঙ্ক আমাদের হাতে রয়েছে। বাকি যেগুলো যে টুকটাক গুছানো আছে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। এবার ফাইনাল র্যাপিং চলছে, ফাইনাল র্যাপিংগুলো হয়ে গেলে রেডি হয়ে বসে থাকবো। 5টার সময় এক্স্যাক্টলি আমরা এখান থেকে বেরোবো, আর 4:45 সময় বেরিয়ে খাবারটা আনতে যেতে। এই রাতের খাবারগুলো পার্সেল করে নিলাম, আর এক্স্যাক্টলি এখন 4:45 একটু বেশি বাজে, তো এগুলো সব হয়ে করে রেখে দিয়েছিল, জাস্ট একটু আগেই করে রাখলো। আমরা মেয়েও রুকলাম, ওরাও করে জাস্ট রাখলো, আমি নিয়ে এলাম। এবার যেগুলো একটা ফয়েলে দিয়েছে, তো ফয়েল থেকে অলরেডি দেখছো তেল বেরোতে শুরু করেছে। আমি বললাম দুটো কন্টেনারে করে অনুকে নিয়ে নিতে, অনু সেটা করে নিক, তারপরে আমরা বেরোবো। হ্যাঁ, কোথায় রাখবো এটা বলো। আর আমাদের সমস্ত লাগেজ দেখতেই পাচ্ছ, এসেছিলাম হচ্ছে এইটা 4টে নিয়ে, ফেরত যাচ্ছি 5-6টা নিয়ে মোটামুটি। কি হয়েছে? তা আমি তো তোমাকে সেটাই বললাম, ফয়েলে তুমি তোমার এখানে নামিয়ে নিতে হবে, এটাই তো আমি এক্স্যাক্টলি তোমাকে সেটাই বললাম, ফয়েল নিয়ে তুমি যেতে পারবে না, হাতে করে নিয়ে যেতে হবে। 5টা বাজে, আমরা এবার সব প্রিপারেশন অলমোস্ট হয়ে গেছে, বেরোবো এবারে। আর তার আগে একটা অটো বুক করবো এখান থেকে, অটো স্ট্যান্ডের সামনেই আছে, ওইখান থেকেই বুক করে নেবো, বুক করে নিয়ে তারপরে বাস স্টপ। 5 minutes later. আমরা এখন বেরোলাম, আর হচ্ছে আমাদের সমস্ত লাগেজ ওদিকে ওরা চলে এসছে, খালি বিতান আর বিতানের দাদু গেছে হচ্ছে বিতানের জল গরম করে আনতে। দিয়ে দাও সবকে দিয়ে দাও। হ্যাঁ, আমরা অটো এখান থেকে নিলাম, আর সমস্ত লাগেজ এখানে লোড হচ্ছে। আর কি কি দেওয়ার আছে? এটা কি এইভাবে দেবো না, এটা হাতে রাখতে হবে? আপনি হাতে নিয়ে নিন, না হয় পিছনে বসছেন তো, হাতে নিয়ে নিন। ঠিক আছে, এবারে আমরা ডিরেক্ট বাস স্ট্যান্ডের দিকে যাবো। সরি, অটো স্ট্যান্ড নয়, বাস স্ট্যান্ড। আমরা এই যে শেষে পৌঁছালাম বাস স্ট্যান্ডে, এবারে সব লাগেজগুলো নামাবো, তারপরে বাস খুঁজতে হবে। আমি একটুখানি কাউন্টারের দিকে যাই, গিয়ে বাসটা আগে খুঁজে দেখি কোথায় বাসটা আছে। এই হচ্ছে টিকিট দেখি খুঁজতে হবে, আরিয়ান বাস সার্ভিস যেটা নাম আছে, গিয়ে দেখবো ওই সাইডটাতে। দ্যাট ইজ দ্য বাস, এটা হচ্ছে আমাদের বাস, আরিয়ান লেখাই আছে বড় বড় করে। এবার ওদেরকে ওখান থেকে নিয়ে আসতে হবে আমাকে গিয়ে। ওই আমাদের অটো ওখানে দাঁড়িয়ে, ওইখানে নিয়ে আসি, ওকে ডাকলাম, ইশারা করলাম আসুক। কোথাও ওই যে দাঁড়িয়ে আছে, এই আমরা সবাই এখানে চলে এসেছি। এই আমাদের বাস, এখন ওঠার টাইম হয়নি, লাগেজ ফাগেজ এখনো কিছু তোলা হয়নি, তুলবো লাগেজ ফাগেজ, যখন বলবে লাগেজ তুলবো। আমার এই বাসে যাওয়ার এক্সপিরিয়েন্স দিতে ফার্স্ট টাইম। একবার গেছিলাম ছোটোবেলায় দীঘাতে, মনে আছে, বাট সেটা খুবই অ্যাবে বাস ছিল। তার জায়গায় এই বাসটা অনেক ভালো, এই বাসে প্রথমবারই যাচ্ছি আমি, হোপফুলি ভালো লাগবে গিয়ে, দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। A few moments later. এখানে আমাদের লাগেজ সমস্ত ওঠানো হয়ে গেছে, এবার আমরা নিজেরা বাসে উঠবো। এইগুলো আমাদের সাথে থাকবে অ্যালং উইথ দিস জিম ব্যাগ, এটাও থাকবে আমার সাথে। ভেতরে গিয়ে তোমায় দেখাচ্ছি ভেতরটা কিরকম কি আছে না আছে, ওকে? আর এই যে সুন্দরী, চলো ওঠো, আগে ওঠো। আমি লাস্টে, তুমি এটা ওঠা নেবে, আমি তারপরে উঠছি, ঠিক আছে তো? ওটা এটা নাও, তুমি নাও, আমাকে টিকিট দেখাতে হবে। অদ্ভুত লোক তুমি। এই হচ্ছে সমস্ত এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টস, সেগুলোর প্রতিটা স্লিপার আছে, লাগেজ দিয়েছি, টিকিট দিয়েছি ওখানে, সিট ওয়াইজ। আবার আমরা সেটেল হবো এখানে, এগুলো প্রত্যেকে একটা করে হচ্ছে বাঙ্কার। যে যার মতন বসে গেছে, নিয়ে নিয়েছে, জায়গা নিয়ে নিয়েছে, তো এটা তোমার বার্থ আছে, তাই তো? চলো, এটা হয়ে গেল মায়ের। একটা বোধহয় ওপরে আছে তার সাথে, হ্যাঁ ওই তো একজনের ওপরে আছে, 3টে নিচে আছে, আর একটা হচ্ছে ডবল আছে পিছন দিকে। ওপরে আমাদের আছে, এটা নিচের আমাদের আছে, আর ওইটা আছে, তাই তো? আর ওদিকে হ্যাঁ 3, 4, আর ওটা 5, 6, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এইটা আছে।
এখানে জুতো রাখার জন্য কেসগুলো আছে, এখানে কেসগুলোর মধ্যে করে জুতোগুলো রাখতে হবে। এন্ড এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্টস স্লিপারের। আর একজন এখানে উঠতে পারছে না, পা দিয়ে ওঠো অনু, পা দিয়ে ওঠো, এমন কোনো কঠিন কাজ নয়। ওপরেরটা ধরে নি, ওই জন্য উঠতে পারছে না। হে ভগবান, হে ভগবান, ভুলে গেছো না? সেই ওই তো তোমার ওখানে রয়েছে জুতো, এই তো এখানে রয়েছে, স্ট্যান্ডে রেখে দাও মা। আমরা বাসে ওঠার আগে, বাসে যাত্রা শুরু করার আগে টুকটাক কিছু জিনিস ছিল সেগুলো কিনে নিলাম। অ্যান্ড ওয়াশরুম থেকেও ঘুরে নিলাম, কেন কি এখন কোথায় গিয়ে দাঁড়াবে কোনো ঠিক ঠিকানা নেই, তাই না? কোথায় গিয়ে দাঁড়াবে? হ্যাঁ ঠিক আছে, তো ওয়াশরুম ক্লিয়ার করে যাওয়াই ভালো। ওখানে আমার ছেলে কিছু কাজ কারবার করছে, মা এদিকে সেটেল। হ্যাঁ ছেলে ওইখানে, ওই যে ছেলে, ওই যে কি হয়েছে, লেগে গেল নাকি ওর? ও আমাদের বাসে 6টার সময় ছাড়ার কথা ছিল, বাট এখন 6:05 বাজে, এখনো পর্যন্ত ছাড়েনি। বিকজ ওই সবাই ওয়াশরুম যাচ্ছে এগুলোর জন্য ছাড়েনি। প্লাস লোকজন এখনো পর্যন্ত প্রপারলি সেটেল হতে পারেনি নিজের সিটে। মোটামুটি যা বুঝতে পারছো, 6:30 অবধি এটা নিয়ে স্ট্যান্ড করবে, মেবি নাও করতে পারে, তার আগেও যেতে পারে। দেখছি কি হয় সেটা। অ্যান্ড আমি তো মোটামুটি এখানে সেটেল হয়ে গেছি। এখনো পর্যন্ত এসি তো ফুল অন চলছে, ঠিকঠাক চলছে। রিডিং ল্যাম্প আছে এখানে, তো প্রবলেম কিছু নেই এখানে, সব কিছু এভরিথিং ইজ অল রাইট। অ্যান্ড লেটস সি, দেখা যাক পুরো ওয়েটা কিরকমভাবে কি যায় না যায়। ফার্স্ট টাইম যাত্রা, বুঝতেই পারছো, ফার্স্ট টাইমটা খুব স্পেশাল হয়। একটা ভালো খারাপ দুটোই না মনের মধ্যে ঘর করে যায়। তো লেটস সি কি হয়, হোপ ফর দ্য বেস্ট, জয় জগন্নাথ। বলছি এত কিছু এখানে রাখছো, শুতে পারবে? मेरे को नहीं पता, मैं तो पहला बार ही जा रहा हूँ ना, मुझे क्या पता है सबका। হ্যাঁ আমরা এই ফার্স্ট টাইম, না না সেটা নিশ্চয়ই, বাট কথাটা হচ্ছে কিভাবে, কারণ বাবুকে তাহলে এখানে রাখানো যাবে না, এটা বলতে চাইছি আমি। বেশ তাই ঠিক আছে, কারণ তুমি বললে না বাবুকে এখানে রাখলে এত জায়গায় কোথায়, সেই জন্য বললাম। সে ঠিক আছে, একদম না এগুলো ধরবে না। শোন বলছি গো বাবু, তুমি কি আমাদের সাথে যাবে নাকি জ্ঞানীর সাথে যাবে না নানির সাথে যাবে? হ্যাঁ কার সাথে যাবে? দাঁড়াও, খাবে, বাস চলতে শুরু করুক, তোমার জন্যই তো এনেছে বাবা। একটু দাঁড়িয়ে যাও। এ আগে নেন, এ অনু ওকে বিস্কুট দেবো ওকে, অনু দাঁড়া বাবু, দাঁড়িয়ে যা, তোর মা বলুক তারপর খাস, নাহলে এক্ষুনি ফ্যাচ করে তোর মা। আমার একটা সিট এখানে অ্যারেঞ্জ করলাম, বাবান এখন এখানে চলে এসছে, এখানে এসেছিল সে সামনের যে বাবানের সিটটাতে চলে গেছে। সেই তুমি কখন চালাবে ভাই? অনু ছেড়ে দিয়েছে কই, বুঝতে পারছি না, ছেড়ে দিয়েছে, একই জায়গায় দাঁড়িয়ে আছি মনে হচ্ছে। ও আচ্ছা, এবার আমাদের বাস ফাইনালি চলতে শুরু করলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাবু তুমি কার্টুন দেখো, চিপ নয়, চিপ পরে খাবে তুমি, আবার চিপ আবার পরে খাবে, চিপ পরে খাবে, পরে। আমাদের বাস চলতে শুরু করেছে, আর একজন ওদিকে বহাল তবিয়াতে আছে, ফোন দেখছে বসে, বহাল তবিয়াতে ফোন দেখছে। বাবু শোনা, দেখো না খাওয়াটা, দেখো না ফোন দেখা। আর আমাদের বাস দিকে চলছে, জানি না কতটা দেখতে পাচ্ছে এখান থেকে, হ্যাঁ চলছে বাসটা। এখন ক্রস করছে যে টোল, এটা কি টোলটা নামটা ভুলে যাচ্ছি আমি এই টোলটার। তবে আমরা পুরী পার করে গেছি, বিকজ তখন দেখালো থ্যাংক ইউ ফর ভিজিটিং পুরী। আর আমি যেহেতু শুয়ে আছি না, সেই কারণে আমার হাতটা চলে আসছিল। অনেক দূর চলে গেলাম, মানে অ্যাটলিস্ট পুরী তো পার করে গেছি, আর কিছু দূর তো চলেই এসেছি। সবে এখন 7:40 বাজে, মাঝখানে এখন বললো কোথাও একটা দাঁড়াবে 5-10 মিনিটের জন্য, সেটা কোথায় দাঁড়ায় এখন দেখা যায়, কতক্ষণ ধরে দাঁড়ায়। বাট হ্যাঁ পুরো রাস্তা পানিকোট নাকি এটা বলছিল। আচ্ছা পানিকোট, কি বাসের যে ট্রাভেল করি সেটার একটা লোকেশন আলাদা, সেটার জায়গা আলাদা, সেই ট্রেনের লোকেশন ওটা আবার জায়গা আলাদা। পুরী এতক্ষণে পৌঁছাতে আমাদের কত টাইম লেগেছিল, ঠিক আছে, এখানে পুরী পৌঁছাতে আমাদের কত তাড়াতাড়ি, মানে পুরী পার করে গেলাম। হ্যাঁ পুরী তো অনেক তাড়াতাড়ি পার করে গেলাম, সেটাই পার করে গেলাম।
তো বাসে কি মনে হচ্ছে যে খুব আস্তে চালাচ্ছে, বাট আস্তে কিন্তু ওরা মোটেও চালায় না। আসলে বাসের স্কোয়ার ফিটটা বড় না, এটা হচ্ছে বুঝতে পারছি। গাড়ির থেকে তাড়াতাড়ি যায় বাস। আমার কাজ করতে বসলাম আমি, উনি ওখানে দুষ্টুমি পাড়া বেড়াচ্ছেন, নদীরা যেহেতু ঘুমটা নষ্ট হবে বলে যে সঙ্গে সঙ্গে বলে দিল ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। কারণ আমি বাসে বলছে বিরক্তি খুলে দিয়েছে, হ্যাঁ খুলে দিয়েছে। ওইটা কি এখন কি দাদুর কাছে আছে নাকি? পাশে এই যে এইটাকে কি বলবো আমি, এটা কি জিনিস? এটা তো কিছু হোল্ডার মনে হচ্ছে, হ্যাঁ, কি হ্যাঁ। জিনিস আমি জানি না। আরে ও তখন থেকে এটার দিকে নজর কাটিয়েছে, একবার এখানে ছিল আমি না করেছি, ধরতে দেইনি, চলে গেল, ঠিক আছে। তো আবার এখন তোমার বাবার ওখানে গিয়ে করেছে। অলরেডি আর খুলে না আমি হাত থেকে নিতে গেছি আর মুখের ওখানটা পটাশ করে মেরেছি। এ বাবা, আমি ইচ্ছা করে মানি নেই, ওটা লেগে ও আচ্ছা তখন যে কাজ ছিল, আচ্ছা 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 আচ্ছা, ওই জন্য। আমরা এখন কতদূর পৌঁছালাম জানি না, একটা ক্রাউন বলে একখানা জিনিস যাচ্ছে, এটা সিটির মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমরা ক্রস করছি, খুব সম্ভবত এটা ভুবনেশ্বরই হবে, আই ডোন্ট নো। আর আমরা বাস 5 মিনিটের জন্য একটা জায়গায় স্টে নিলাম, স্টে করলাম, তার রিজনটা হচ্ছে পাবলিক টয়লেটের সামনে। এটা সামনে একটা টোল ছিল, ঠিক টোলের সামনেটাতেই ছিল হচ্ছে ওই ওয়াশরুমটাতে আমরা গিয়ে জাস্ট 2-4 মিনিটের জন্য, 5 মিনিটও না, আই থিঙ্ক 2-1 মিনিটের জন্যই দাঁড়িয়েছিল, জাস্ট টয়লেট করে কোনো রকমে দৌড়ে এলাম, টোলটা ক্রস করলাম। এটা জয়শ্রী জগন্নাথ এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড পিছন দেখা যাচ্ছে। এই টোলটার নাম নাম কোনোটাই বলতে পারবো না, রিয়েলি সরি ফর দ্যাট। বাট এবার ডিরেক্ট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ফর ডিনার। এবার সেটা কখন দাঁড়াবে? আই থিঙ্ক 10:30টার সময়, 10:30টার সময় দাঁড়াবে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 9টা। উপরে তুলে দেবো, ও তুলে দেবো তো, হ্যাঁ ঠিক আছে। এদিকে বাবুকে ঘুম পাড়িয়েছে ওনো, এবার ও বাট কি হয় বাচ্চাদের মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে ওর অ্যাকচুয়ালি, তো দেখা যাক কতক্ষণ ঘুমায় আর কতক্ষণ ঘুম ভাঙে কতবার, এটাই এখন দেখার ব্যাপার। বাস এখন দাঁড়ালো হচ্ছে পেট্রোল রিফিল করার জন্য পেট্রোল পাম্পে, ওদিকে হচ্ছে হাইওয়ে, আমি জানি না কতটা দেখা যাচ্ছে। এখন 10:30 কাছাকাছি পাশে আমাদের বাস আবার হল্ট নিল একটা জায়গায়, জায়গাটার নাম আমি ঠিক জানি না, বুঝতে পারছি না কোথায় জায়গা, এমনি তো অন্ধকার মধ্যে কিছু বোঝা যায় না। তো এখানে আমরা এখন করছি ডিনার, সবাই মোটামুটি বাইরে গেছে, বাইরে গিয়ে গেলাম না কারণ কি বাবু এদিকে ঘুমাচ্ছে, তো বাবুকে ছেড়ে যাওয়া সম্ভব না, ওকে ঘুম ওর ভাঙছে না। ডিনার আমরা গাড়ির মধ্যে সেরে নিয়েছিলাম, কেন কি যেহেতু খাওয়ার সঙ্গে ক্যারি করছিলাম, নিয়ে আবার নামা বাবুকে ফেলে, তো সেই জন্য ডিনার ছেড়ে এইখানে এই যে হোটেলটা আছে এখানে, এই হোটেলটা হচ্ছে হাতগুলো ধুলাম একটুখানি, ধুয়ে এবার একটুখানি বাইরে দাঁড়িয়েছি, ভেতরে চলে যাবো কারণ বাবু ঘুমাচ্ছে, বাবুকে একা ফেলে এসেছি, তো অ্যাজ সুন অ্যাজ পসিবল ফেরত যাওয়ার ব্যাপার আছে। আমাদের বাস ওখানে দাঁড়িয়ে, আর এই এখানে আছে হোটেল শান্তি, এই শান্তি হোটেলের সামনে এখানে দাঁড়িয়েছি, অনু আসছে দিক থেকে। আমি জানি না এই বাস এরপরে আর কোথাও এখানে থামবে কিনা, ডিরেক্ট বাবুঘাটে থামবে কিনা সেটা আমি জানি না, যদি মাঝখানে কোথাও থামে যেটা চান্সেস বেশি থামার, বিকজ অবভিয়াসলি টয়লেট লোকে পাই, এখন দেখা যাক, লেটস সি কি হয়। রাত্রেবেলার হাইওয়ে ঠিক এরকম দেখায়, যারা জানে যারা আসে তারা তো অলরেডি জানে, বাট আমার মতন যারা প্রথমবার রাত্রেবেলা ট্রাভেল করছো বাই কার আর বাই বাস, তারা ঠিক নাও ঠিক এরকম লাগে রাত্রেবেলার হাইওয়ে। ডিনার আমাদের ডান, ওয়াশরুম আমাদের ডান, এবার আমরা ভেতরে ঢুকবো, গাড়ির ভেতরে ঢুকবো। মা, অনু আর আমার শাশুড়ি মা সবাই ঢুকে গেছে, বাবা আমার ভেতরে ঢুকলো, এবার আমিও উঠি, চলো জয় জগন্নাথ, চলো। আমি বাসের ভেতরে উঠে বসলাম আর ইন দ্য মিন টাইম বাসটাও চালু হলো। অ্যাকচুয়ালি নিচ থেকে আমাকে জিজ্ঞেস করেই উঠলাম, বললো আপনি বাসে উঠুন চালু হবে, তখনই উঠলাম। এদিকে বিধানের দেখি ঘুম ভেঙে গেছে, তো এখন অনু বিধানকে একবার ঘুম পাড়িয়ে মেবি হয়তো দিদার কাছে দিয়ে দেবে বা এখানে শোয়াবে, আই ডোন্ট নো। এখানে শোয়ালে অ্যাকচুয়ালি ওরও প্রবলেম হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে, কারণ জায়গাটা প্রচণ্ডই শর্টেজ হয়ে যাচ্ছে, হ্যাঁ লেটস সি কি হয়। 5 minutes later. আমাদের যে গাড়ি ছাড়লো আর যেই ছেড়েছে তখনই মানে সমস্ত লাইটগুলো অফ হয়ে গেছে, ইভেন এখানে যে রিডিং লাইটগুলো বলছিলাম, রিডিং লাইটগুলো এখন আর জ্বলছে না, বিকজ এগুলো কোনোটা জ্বলে না রাত্রেবেলা, শুধু ওই যে ওই লাইটটা জ্বলে, এটা হচ্ছে এরকম। এখন তো ঘুম পাইনি, ভিডিওতে দেখি কখন ঘুম পায়, কোন না পায় কোন ভাবছি আর বাইরে পাচ্ছি। খুবই তোমাদেরকে দেখাম, যেহেতু আমি তোমাদেরকে রেগুলার দেখাতাম, বাট আনফর্চুনেটলি আমি ট্রাই করছি আর দেখানো যায়, তাহলে সেভ সামনে আছে তার টোই, আর টোলের জন্য এখানে লাইন পড়েছে, লাইনে আমরা দাঁড়িয়ে আছি, পাশ দিয়ে আমার পাশটা যাচ্ছে, আর এইদিকে সমস্ত লাইটস অফ হয়ে গেছে। The next morning. গুড মর্নিং সবাইকে।
জাস্ট এখন 6:10 বাজে আর আমরা একদম এক্স্যাক্টলি হতে দাঁড়িয়ে আছি হচ্ছে বাবুঘাটের সামনে। এই যে দেখতে পাচ্ছ এটা বাবুঘাটের এখানে দাঁড়িয়ে আছি। ইডেন গার্ডেন্স রেলওয়ে স্টেশন এখানে বাবুঘাট। আমরা আবার সব গোছগাছ এখানে চলছে, অনু সব গোছগাছ করছে, ওখানে ওরা সব উঠে পড়েছে। সব গোছগাছ করে আমরা এবার বাস থেকে নামবো। গুড মর্নিং, এসে গেছি আমরা, এবার বাড়ি যাবো বুঝলে। ঘুম ঠিক করা হয়েছে তোমার? আচ্ছা ঠিক আছে চলো। আমার না কি হয়েছে? কি চোখ বলবে? ঘুম আছে চোখে? আচ্ছা বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে নিও, ঠিক আছে? বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে নিও। আমরা এই বাস থেকে জাস্ট নামলাম এখানে, নামার পরে এখন ক্যাব বুক করি সবার ফার্স্টে পোলেরহাটের জন্য ক্যাব বুক করেছি। পোলেরহাটের ক্যাবটা এলে তারপরে আমার একটা করবো, মোটামুটি 5-7 মিনিট দেখাচ্ছে টাইম লাগবে আসতে। এবার সকালবেলাতে ইঞ্জিনিয়ারিং খুব বেশি ভাড়া চায়, আর কিছু করার নেই সেটাতে। মোটামুটি 300 টাকা বেশি চেয়েছে পোলেরহাট যাওয়ার জন্য। এলে আগে ওরা বেরিয়ে যাবে, তারপরে আমরা বেরোবো। এই আমাদের একটা ক্যাব চলে এলো। হ্যাঁ আপনাদের ক্যাব আছে, ডিকি খুলে দিয়েছে। চলো তোমরা লাগেজটা তোলো ততক্ষণ। বিতান টাটা করে দাও, মামারা চলে যাচ্ছে তো। আসো बाबा আসো। ये वाला थोड़ा साइज कर दीजिए अंदर में, इस साइड में हो जाएगा ना? हाँ ठीक है। পাপা ने গায়ে যাচ্ছে ও। কি তুমি যাবে ওর সাথে? ও চলে যাবে, তোমার ছেলে চলে যাবে বুঝলে, দাদুদের সাথে চলে যাবে ও, আমাদের সাথে যাবে না। আমাদের সাথে যাবে না, পাপার সাথে যাবে না, বাবার সাথে। এই জাস্ট ক্যাবটা আমাদেরও বুক করলাম। এবার ক্যাবটা আসতে এখান থেকে দেখাচ্ছে 2 মিনিট লাগবে। ইন্ডিপেন্ড টাইম রিটার্ন করে দিয়েছে পটি, তো একটুখানি ওগুলো ক্লিন করে নিচ্ছে। পেলে তারপরে ক্যাবটা এলে তারপর আমরা বাড়ির জন্য রওনা হবো। আর অলরেডি এখন বাজে হচ্ছে 6:45। ওই চলে এসছে আমাদেরও গাড়ি, ক্যাব। পিছনের টিকিটটা একটু খুলবেন দাদা। মালগুলো সব লাগেজগুলো লোড করি, তারপর বেরোবো। ঢোকো তোমরা, আমি উঠছিলাম। চলতে শুরু করতেই সামনে আটকে পড়েছি জ্যামের মধ্যে বাসের। ঘরে এসে পৌঁছালাম, আর মুখ চোখ দেখেই বুঝতে পারছো হেভি ক্লান্তিকর একটা ব্যাপার হয়ে গেছে। কেন কি কালকে সারা মোটামুটি ঘুমটা তো ঠিক করে হয়নি, খুব স্বাভাবিক ব্যাপার যেটা। কেন কি এই বাবুকে নিয়ে মাঝখানে যেটা সিটটা ছিল ওটা দুজনের জন্য হয়তো সাফিসিয়েন্ট, দুজনের জন্য আরামসে যাওয়া যায়। বাট যেহেতু বাবু ছিল আর বাবুকে জায়গাটা একটু বেশি দিতে হয়, কারণ ও এপাশ ওপাশ করে, খুব স্টিফলি ঘুমাতে হয়েছে। এবার স্টিফলি ঘুমানোর জন্য কি হয়েছে, মানে যেটা হয় হাত পা অবশ হয়ে যাওয়া, ঝিমঝিম করা, এগুলো হচ্ছিল, যার জন্য কি ঘুমটা ঠিক করে হয়নি। তো যেটাই হয়ে যায় কোনো ব্যাপার না, এরকম ট্রিপ করতে গেলে একটু তো এদিক ওদিক হয়, কিছু করে বাবু ওটা পড়ে যাবে উল্টে, ওটা নিয়ে টানাটানি করে না। এবারে চেঞ্জ করে একটু মুখ হাত দিয়ে ফ্রেশ হই। আজকে ব্লগটা এখানে শেষ করবো, এই ব্লগটাকে অন্য ব্লগে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।